আচ্ছা, অনেস্টলি আপনি আমাকে বলুন তো এই ফোনটার যে ডিজাইন সেটা দেখে কি আপনার কাছে কোনো অংশে মনে হয় যে এই ফোনটার প্রাইস শুধুমাত্র 10,000 টাকার আশেপাশে? হ্যাঁ গ্যাস, শুধুমাত্র আপনার নয়, আমার কাছেও অবিশ্বাস্য লেগেছিল যখন কিনা আমি সর্বপ্রথম আইটেল P65 কে দেখলাম। এর পেছনের ডিজাইনটা হুবহু একটা পুরোপুরি গেমিং ফোনের ডিজাইনের মতো, যেখানে কিনা ফ্ল্যাশ লাইটের নিচে রয়েছে একটা নোটিফিকেশন লাইট এবং এই নোটিফিকেশন লাইটটাও বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। সো যারা কিনা 10,000 টাকার মধ্যে একটা গুড লুকিং এবং ভালো পাওয়ারফুল স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্যই আইটেল P65, যেখানে কিনা হিউজ আকৃতির ডিসপ্লে, মোটামুটি ভালো লেভেলের ক্যামেরা সেটআপ আর সর্বোচ্চ 16 থেকে 20 জিবি র্যামকে ইউজ করার সুবিধা থাকছে। সো হে গ্যাস, শান্ত হিয়ার। আইটেল P65 ফোনটা কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে এবং আদৌ কি ভালো হবে কিনা সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। আইটেল P65 এর ডিজাইনটা তো এতক্ষণ দেখলেন। পলিকার্বনেটের ডিজাইন হওয়া সত্ত্বেও এই ডিজাইনটা দেখে আসলে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনে যে রিং লাইটটা রয়েছে তার পাশে রয়েছে একটা নোটিফিকেশন এলইডি লাইট, যেটাকে কিনা অনেক বেশি কাস্টমাইজ করা পসিবল। 5000 mAh এর ব্যাটারির সাথে আসা এই আইটেল P65 এর ওজন শুধুমাত্র 192 গ্রাম। এছাড়া এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা 6.7 ইঞ্চি সাইজের। সো হিউজ আকৃতির এই ডিসপ্লেটাতে 5,000 কাটআউটটা দেখে অনেকের মনে শান্তি আসবে, বিকজ 10,000 টাকা বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে এখনো 5 কাটআউট দেখতে পাওয়া যায় না। আর দেখতে পাওয়া গেলেও সেখানে 120 হার্টজটা সমর্থন করে না, যেটা কিনা এই ফোনে রয়েছে। 120 হার্টজের রিফ্রেশ রেটের জন্য অনেক বেশি স্মুথ মনে হবে এই ফোনটাকে স্ক্রল করে। তবে হ্যাঁ, HD প্লাস রেজুলেশনের সাথে আসে আইটেল P65। আসলে এই বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাসের সাথে 120 হার্টজ কে দেওয়া পসিবল নয়, বিকজ চিপসেটটাও তো দেখতে হবে। তো চিপসেট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানিয়ে দেই। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা আইটেলের এই ফোনটা মনে হয় না যে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। তবে হ্যাঁ, এর ওএস এর মধ্যে বেশ কিছু কাস্টমাইজ করা ফিচার রয়েছে যেগুলো ইউজ করতে আপনাদের ভালোই লাগবে। তার উপর দিয়ে কম বাজেটের এই ফোনটা বিভিন্ন ধরনের অ্যাডস এবং ব্লোটার দিয়ে পরিপূর্ণ, তাই ফোন কেনার সাথে সাথে যদি এগুলোকে রিমুভ করা যায় তাহলে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। 4GB এবং 8GB এই দুটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসে আইটেল P65। এখানে সর্বোচ্চ 256GBর ইন্টারনাল মেমোরি রয়েছে, তবে সেটার প্রাইস আবার একটু বেশি। তো 128GBর ভ্যারিয়েন্টটা কিনলে বর্তমান সময় অনুযায়ী সবচেয়ে ভালো হয়। তার উপর দিয়ে 8GB র্যামের সাথে আরো 12GB র্যামকে এক্সট্রা যুক্ত করে মনে মনে ভার্চুয়ালি 20GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে সর্বোচ্চ আইটেল P65-এ। এটা শুধুমাত্র একটা মার্কেটিং গিমিক। যারা কিনা অফলাইনে ফোন কিনতে যাবে তারা তো শক হয়ে যাবে যখন কিনা শুনবে 10,000 টাকার মধ্যে 20GB র্যাম অফার করছে আইটেল। কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চিপসেট হিসেবে আইটেল এবার নতুন একটা চিপসেটকে ইউজ করেছে, তবে এর বিল্ড কোয়ালিটি কিছুটা পুরনো। ইনুসক T615 এই 12 ন্যানোমিটার নডে তৈরি করা চিপসেটটাকে ইউজ করেছে আইটেল, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 3 লক্ষের কিছুটা বেশি। সো এই চিপসেটটার মাধ্যমে যদি 8GB র্যামের ভেরিয়েন্টটা কেনা হয় এই ফোনটি, তাহলে মোটামুটি টুকটাক ইউজ করার জন্য পারফেক্ট হবে। আপনারা যদি একটু প্রেশার দিয়ে হেভিলি ইউজ করতে চান তাহলে কিছুটা ল্যাগের দেখা পেয়ে যাবেন, যেটা কিনা 10,000 টাকার স্মার্টফোনে একটা স্বাভাবিক ব্যাপার। তাই আইটেলের P65 কে রকেটের গতিতে চালাতে হলে যে কোনো অ্যাপের লাইট ভার্সন থাকলে সেটাকে ইউজ করুন, তাহলেই ফোন চালিয়ে সবচেয়ে বেশি মজা পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা সেন্সরের সাথে ফালতু একটা ক্যামেরা সেটআপকে দিয়েছে শুধুমাত্র পেছনের ডিজাইনটাকে সুন্দর করার জন্য আইটেল। এখানে এর কোনো কাজই নেই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার দ্বারা সেই 10-12 হাজার টাকার স্মার্টফোনের মতোই ছবিগুলো তোলা পসিবল। রাতের বেলা অনেক বেশি নয়েসি আর গ্রেনি টাইপের ছবিগুলো তুলতে পারবে আইটেল P65। তবে নাইট মোডকে ইউজ করলে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া পসিবল। 8 মেগাপিক্সেলের সেলফিতে রেজুলেশনে কিছুটা ঘাটতি রয়েছে, তো এই কারণেই ছবি তোলার পরে ফেসটা কিছুটা বেশি স্মুথ মনে হবে। তো যাই হোক, 10,000 টাকা হিসেবে এই 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ বর্তমানে 10-12 হাজার টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখতে পাওয়া যায়। তাই এভারেজ লেভেলের ক্যামেরা পারফরমেন্সই পাওয়া যাবে আইটেল P65 থেকে। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 1.5 ঘন্টারও একটু কিছুটা বেশি সময় লেগে যাবে ফুললি আইটেল P65 কে চার্জ করতে। আর একবার চার্জ করলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এই ডিভাইসটি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ শুধুমাত্র টুকটাক 2-1টা সেন্সরি রয়েছে আইটেল P65-এ। এখানে পাওয়া যাবে সিঙ্গেল লাউড স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাক। সো গেমিং ভাইব নিয়ে আসা আইটেলের এই ডিভাইসটার মধ্যে গেমিং বলতে তেমন কিছু নেই। আপনারা শুধুমাত্র ক্যান্ডি ক্রাশ আর লুডো খেলেই এখানে শান্তি পাবেন। পাবজির মতো গেম 40 FPS এ খেলা পসিবল হলেও বেশি একটা ল্যাগ দিয়ে দেবে যখন কিনা 10-20 মিনিট সেই গেমটা আপনারা খেলবেন। আমি বিশ্বাস করি না।
সো এই কারণে আমি বলবো গেমিং ডিভাইস হিসেবে না কিনে একটা 10,000 টাকার পারফেক্ট স্মার্টফোন হিসেবে কেনার জন্য আইটেল P65টা পারফেক্ট। বর্তমানে ইন্দোনেশিয়ান মার্কেটে 10 থেকে 12,000 টাকায় লঞ্চ করা হয়েছে এর বিভিন্ন ভেরিয়েন্ট। আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে 10, 12 অথবা সর্বোচ্চ 13,000 টাকায় এর বেস ভেরিয়েন্টটা আমরা পেতে পারি। আর যদি এর থেকে বেশি প্রাইস রাখে আইটেল, তাহলে এর থেকেও ভালো ভালো স্মার্টফোন উক্ত প্রাইসে রয়েছে। সেগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আশা করা যাচ্ছে যে আগামী মাসের মধ্যেই আইটেল P65 স্মার্টফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে চলে আসবে।